আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমি বলবো যে আপনাদের 100% ভিডিওটা কাজে লাগবে। তার কারণ হচ্ছে আমরা অনেকেই অনেক সময় ভিডিও আপলোড করি, আমাদের ভিডিও টাইটেল আমরা কি দিব, ডেসক্রিপশন কি দিব, আমাদের কিওয়ার্ড আমরা কি দিব, তারপরে আমাদের যে থাম্বনেল রয়েছে থাম্বনেল আমরা কি ধরনের থাম্বনেল দিব, এই ধরনের একটা চিন্তা আমাদের মধ্যে থাকে। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার পুরো যে সিস্টেমটা আছে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে না যে আমি কি টাইটেল দেব, কি ডেসক্রিপশন দেব এবং কি কিওয়ার্ড দেব, আমার থাম্বনেলটা কেমন হবে, এই বিষয়ে কোনো চিন্তাই থাকবে না। এই জন্যই থাকবে না, তার কারণ হচ্ছে আজকের যে টিউটোরিয়াল এটা হচ্ছে আপনি ভিআইডিআইকিউর মাধ্যমে মাত্র একটা ক্লিকের মাধ্যমে শুধু আপনাকে বলে দিতে হবে যে আমি এই রিলেটেড ভিডিও তৈরি করেছি। শুধু আপনার ভিডিও রিলেটেড একটা শব্দ আপনি একটা ওয়ার্ড লিখে দিবেন, ওই একটা ওয়ার্ডের উপরে ভিত্তি করে আপনার ভিডিওর মধ্যে যা কিছু আছে বিস্তারিত একটা ডেসক্রিপশন, একটা টাইটেল এবং কিছু কিওয়ার্ড এবং থাম্বনেল তারা অটোমেটিক করে দিবে। সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমি চলে আসলাম গুগল ক্রোমে আসার পরে আমরা এখান থেকে একটা ইউটিউব ওপেন করে নেব। আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা পেজ নিয়ে এখানে আমরা লিখে দেব ভিআইডিআইকিউ এক্সটেনশন ফর ক্রোম। দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখে দিছি ভিআইডিআইকিউ ভিশন ফর ইউটিউব রয়েছে, ভিআইডিআইকিউ এক্সটেনশন ফর ইউটিউব ক্রোম রয়েছে। তো এখান থেকে উপরে যে অপশনটা আছে ভিআইডিআইকিউ ভিশন ফর ইউটিউব, আমরা এটাতে ক্লিক করে দেব। এটা ক্লিক করে দেওয়ার পরে যাদের এখানে লগ ইন করা আছে তাদের এইভাবে লগ ইন করতে হবে না। তো যাদের লগ ইন করা নেই তারা এইভাবে লগ ইন করে নেবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করে দিবেন। তারপরে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমাদের যে ভিআইডিআইকিউ আছে ভিআইডিআইকিউ এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাদের পরবর্তী অপশনে আমাদেরকে নিয়ে যাবে। দেখি আমাদের এখানে কি আসে ভিআইডিআইকিউ। তো এখানে আসার পরে এখানে হয়তো কোনো কাজ নেই, আমরা আগের পেজে চলে আসব। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ক্রোম, তার মানে হচ্ছে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে এক্সটেনশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা সার্চ করব ভিআইডিআইকিউ। আমি এখানে লিখে দিলাম ভিআইডিআইকিউ লিখে দিলাম। ভিআইডিআইকিউ ভিশন রয়েছে, আমরা এটাতে ক্লিক করি ভিআইডিআইকিউ ভিশন। তারপরে এখানে এক্সটেনশন এখানে আমরা ওকে করে দেবো। দেওয়ার পরে আমাদের এটা চলে আসবে ভিআইডিআইকিউ, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, ইউটিউবের মধ্যে আসব, অথবা আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। এখান থেকে যদি আপনি হোমে ক্লিক করেন, হোমে ক্লিক করার পরে আপনার এখানে দেখা যাবে যে ভিআইডিআইকিউ অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে এখান থেকে আমরা দেখব যে আইকন দেখতে পাচ্ছি, আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে ভিআইডিআইকিউ চলে আসছে। এখান থেকে আমরা এটা পিন করে দেবো যাতে আমাদের এটা উপরে চলে আসে। তো এখান থেকে আমরা ভিআইডিআইকিউ এই অপশনের উপরে ক্লিক করব। অপশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের লগ ইন করতে বলতেছে, আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটা আপনি খুলেছেন সেই চ্যানেলটা কোন জিমেইল দিয়ে খুলেছেন সেই জিমেইল দিয়ে আপনাকে এটা লগ ইন করতে হবে। তো আমি আমার জিমেইল দিয়ে আমি ভিআইডিআইকিউটা লগ ইন করে নিলাম এখান থেকে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এখানে লগ ইন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার উপর আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবারও আমরা এখান থেকে লগ ইন যদি থাকে লগ ইনে ক্লিক করবেন, আর লগ ইন হয়ে গেলে লগ ইনে ক্লিক করতে হবে না। তো এখান থেকে আমরা হোম রয়েছে, হোমে ক্লিক করে দিলাম। হোমে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ইউটিউবে নিয়ে আসছে। এখান থেকে যদি আমরা একটা ভিডিও ওপেন করি, আমি এখান থেকে সাউন্ডটা অফ করে আমার একটা ভিডিও আমি ওপেন করতেছি। এখান থেকে ধরুন এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করলাম। ভিডিওটা ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে এখানে ভিআইডিআইকিউর যে চিহ্ন রয়েছে, যে অ্যানালাইটিক্স রয়েছে সেগুলো এখান থেকে চলে আসছে। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে যে ভিআইডিআইকিউ যে অপশন রয়েছে, ভিআইডিআইকিউ দিয়ে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার এই ভিডিওটা কত পার্সেন্ট এসইও হয়েছে। দেখতে পাচ্ছেন আমার এখানে 80% এসইও হয়েছে এই ভিডিওটা। আর এখানে 20টা ট্যাগ এখানে র্যাঙ্কে রয়েছে, যে ট্যাগগুলো রয়েছে এগুলো র্যাঙ্কে আছে, এখানে দেখাচ্ছে র্যাঙ্কের ট্যাগ। তো যাই হোক আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা ভিআইডিআইকিউ এই অপশনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ভিআইডিআইকিউ একাডেমি, ভিআইডিআইকিউ রিওয়ার্ড, আমরা এখানে ক্লিক করব। রিওয়ার্ডে ক্লিক করার পরে আমাদেরকে
নতুন আরেকটা পেজে নিয়ে আসবে। আমরা এগুলো ডিলিট করে দেব আগেরগুলো। তো এই যে পেজে নিয়ে আসছে, এখান থেকে মূলত আমাদেরকে ভিডিওর যে টাইটেল ডেসক্রিপশন রয়েছে সেগুলো এখান থেকে জেনারেট করতে হবে। তো এখান থেকে অ্যাড ইওর ইউটিউব ক্রোম এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের এটা ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা আবারও আমাদের জিমেলটা রয়েছে, জিমেলটা দিয়ে দেবো। এখান থেকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর এই পারমিশনটা না দেওয়া পর্যন্ত আপনার এটা এখানে অ্যাড হবে না। তো এখান থেকে আসার পরে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ভিআইডি আইকিউর মধ্যে নিয়ে চলে আসছে। তো এখান থেকে মূলত আমাদের কাজটা করতে হবে। তো এখান থেকে আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি ভিআইডি আইকিউ ড্যাশবোর্ড, এখানে ডেইলি আইডিয়াস, অল এআই জেনারেটর রয়েছে, কিওয়ার্ড রয়েছে, এখানে কয়েকটা অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যে এআই জেনারেটর রয়েছে, এই এআই জেনারেটরের উপরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা অপশন চলে আসছে। এখানে বলতেছে ক্রিয়েট এ ভিডিও অ্যাবাউট, আপনার ভিডিওর অ্যাবাউট সম্পর্কে, আপনার ভিডিও সম্পর্কে আপনি এখানে কিছু লিখে দেবেন। তো আমি এখানে কিছু লিখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে লিখে দিলাম ট্রাভেল, যেমন আমি এখানে ট্রাভেল রিলেটেড ভিডিও আপলোড করব, এই জন্য আমি লিখে দিলাম ট্রাভেল। আপনি এখানে চাইলে অন্য কিছু লিখে দিতে পারেন। আমরা এটা লিখে আমরা একটু দেখি। এটা লেখার পর আমরা এখান থেকে গোতে ক্লিক করে দেব। একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, থাম্বনেইল, ব্যাকগ্রাউন্ড, তারপরে ভয়েস, স্ক্রিপ্ট। ভিআইডি আইকিউ থেকে এসইও করে আমাদের একটা টাইটেল দিয়ে দিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ডেসক্রিপশন, লম্বা একটা ডেসক্রিপশন, আমাদের ট্রাভেল ভিডিও সম্পর্কে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এখানে। তারপরে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা হ্যাশট্যাগ বা কিওয়ার্ড আমাদের দিয়ে দিয়েছে, বেশ কিছু কিওয়ার্ড আমাদের দিয়ে দিয়েছে এখানে, যেগুলো আমাদের বিভিন্ন মাধ্যমে গুগল এআইয়ের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমাদের এগুলো রিসার্চ করতে হয়। তো এখানে আমরা একটা ক্লিকের মাধ্যমেই এইগুলো আমরা পেয়ে যাচ্ছি। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রাভেল লিখেছি, ট্রাভেল রিলেটেড আমার এখানে কয়েকটা থাম্বনেইল কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। আরও একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের একটা ভিডিও স্ক্রিপ্ট আমাদের দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও যে আপনি তৈরি করবেন, সেই ভিডিও তৈরি করার জন্য একটা স্ক্রিপ্ট কিন্তু এখানে একটা দিয়ে দিয়েছে। এগুলো আপনি নিজে পড়ে ভয়েস যে করতে পারবেন, অথবা তার থেকে আরও একটা মজার জিনিস, সেটা হচ্ছে এই রিলেটেড ভিডিওর একটা স্ক্রিপ্ট যে আমাদেরকে এখানে দিয়েছে, এই স্ক্রিপ্টের একটা অডিও কিন্তু তারা আমাদেরকে অটোমেটিক করে দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস কভার, এখানে যদি আমরা ক্লিক করি, আমি এখান থেকে একটু সাউন্ড বাড়িয়ে দিই। দেখতে পাচ্ছেন from the ancient wonders of the pyramids in Egypt to the bustling streets of Tokyo. তো দেখলেন যে এখান থেকে আমরা একটা ক্লিকের মাধ্যমে শুধু ট্রাভেল লিখেছি, ট্রাভেল লেখার মাধ্যমে আমাদের কি দিয়েছে, একটা টাইটেল দিয়েছে এবং ডেসক্রিপশন, লম্বা একটা ডেসক্রিপশন দিয়েছে, কিছু কিওয়ার্ড দিয়েছে এবং কিছু থাম্বনেইল দিয়েছে। তারপরে আমাদের ভিডিওর একটা স্ক্রিপ্ট দিয়েছে এবং স্ক্রিপ্টের একটা অডিও কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে এটা রিসেট করে নতুন করে আরেকটা দেখাই, যেমন আমি এখানে অন্য একটা ভিডিও আমি এখান থেকে লিখে দেব। যেমন আমি এখান থেকে মনে করুন যে আমি এখানে ফুড রিলেটেড একটা ভিডিও তৈরি করব, আপলোড করব। তো ফুড আমি এখানে লিখে দিলাম। ফুড লিখে এটা আমি সার্চ করলাম। তো ফুড লেখার পরে দেখতে পাচ্ছেন ফুড রিলেটেড একটা টাইটেল আমাদেরকে দিয়েছে এবং একটা লম্বা একটা ডেসক্রিপশন আমাদেরকে দিয়েছে। তারপর এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, হ্যাশট্যাগ আমাদেরকে দিয়েছে এবং ফুডের কিছু যে থাম্বনেইল রয়েছে, এই থাম্বনেইল কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে আমাদের ভিডিওর স্ক্রিপ্ট দিয়েছে। স্ক্রিপ্ট দেওয়ার পরে স্ক্রিপ্টের যে একটা ভয়েস অডিও, সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে দেখলাম। তো এখান থেকে একটা ক্লিকের মাধ্যমে, শুধু একটা শব্দ লেখার মাধ্যমে আমরা অনেকগুলো কিন্তু অপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি। তা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন, সেই রিলেটেড শব্দ আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পরে যে এখানে ভয়েস আসে, আপনি ভয়েস চাইলে আপনি ইউজ করতে পারেন, অথবা এখান থেকে আপনি এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, কিওয়ার্ড ইউজ করতে পারেন। আপনি চাইলে এই যে টাইটেল, ডেসক্রিপশন এবং যে কিওয়ার্ড রয়েছে, এই তিনটা আপনি অবশ্যই ইউজ করতে পারেন। আরও আপনি যে এখানে যে ব্যাকগ্রাউন্ড বা থাম্বনেইল রয়েছে, এই থাম্বনেইল নিয়ে আপনি এডিটিং করে নতুন করে আরেকটা থাম্বনেইল কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কিভাবে আপনারা গুগল বা ভিআইডি আইকিউর মাধ্যমে কিভাবে একটা ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, থাম্বনেইল এবং ভিডিও স্ক্রিপ্ট এবং ভয়েস কয়েকটা বিষয় আপনারা পেয়ে যাচ্ছেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।